এখানে 1 মিনিট নীরবতা পালন করব তার জন্য। যেদিন পড়াশোনার লাইসেন্সটা উঠে যাবে সেদিন জীবনের মর্মটা বুঝবা। তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, কাজে যেতে হবে, টাকা রোজগার করতে হবে, এইসব প্রেশার তোমার মধ্যে থাকবে সব ক্লাস মিলিয়ে, কারণ 0 অ্যাবসেন্ট, একদিনও অ্যাবসেন্ট নেই। তো ক্লাস 10 এখনো পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে এবং পড়া দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে অর্ক কুন্ডু। অর্ক কুন্ডুর জন্য হাততালি দাও। বাবা শিবানী বাবা। তিলোত্তমা হত্যাকাণ্ড এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার ওপর যে সিন্ডিকেট রাজ চলছে চারিদিকে, সেটা মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা শিক্ষাক্ষেত্রে হোক, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। সত্যি কথা বলতে অনুষ্ঠান এবং ভিডিও করার ইচ্ছে সেই আগের মতো আর নেই। চারিদিকে যা সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, তবুও যেহেতু অনুষ্ঠানটি অনেক আগে থেকে পরিকল্পনা করা ছিল, তাই অনুষ্ঠানটি করলাম। অনুষ্ঠানের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসলো, কিন্তু প্রকৃতির কাছে মাথা আমরা নোয়াইনি, প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে হারাতে পারেনি। আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা অনুষ্ঠানটি কমপ্লিট করলাম এবং আমার কাছে যারা পড়ে তাদেরকে পুরস্কার অবশেষে আমি তুলে দিলাম। পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কিভাবে আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করলাম, এটাই আজকে দেখার বিষয়। অনুষ্ঠান বলতে আজকের অনুষ্ঠানটা বিশেষ করে পুরস্কার বিতরণী একটা পর্ব, এবং সেটাকে এন্টারটেইন করার জন্য মাঝে মধ্যে কুইজ রয়েছে, আবৃত্তি রয়েছে, কবিতা রয়েছে, বক্তৃতা রয়েছে, নৃত্য রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কিছুই রয়েছে। গ্রামারের পুরস্কার দেওয়া হবে, সেটা তো আমি বললামই। আর একটা পুরস্কার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এনথুসিয়াস্টিক টু স্টাডি। তার মানে যার মধ্যে আমি যে খাতাগুলো দেখি, খাতাগুলোতে আমি এ দিই, তাই না? অনেকের খাতাতে এ থাকে, মানে যারা পড়াশোনা করে, পড়া দেয়, পড়া নেয়, এই ব্যাপারটা যাদের মধ্যে আছে, আমি তখনই বলেছিলাম যে এগুলোর একটা গুরুত্ব রয়েছে। বৃষ্টি করছে। আর একটা পুরস্কার হচ্ছে প্রেজেন্ট। যারা এতদিন পর্যন্ত প্রেজেন্ট সর্বাধিক ছিল, সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনকে পুরস্কার দেওয়া হবে। এবং আর একটা হচ্ছে কুইজ, আমরা যেটাকে কুইজ বলি, সেটার ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট মিলিয়ে করা হয়েছে টোটাল। ফার্স্টের জন্য আলাদা, সেকেন্ডের জন্য আলাদা করা হয়নি। ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট মিলিয়ে টোটাল একটা করা হয়েছে। তো এই পুরস্কারগুলো দেওয়া হবে। পুরস্কার বলতে সার্টিফিকেট আর মেডেল, যেটা তোমাদের কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। অনুষ্ঠানটা শুরু করি। প্রথমে আবৃত্তি দিয়ে শুরু হোক। বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতা শুষ্ক নয়ন, কেন গো মাতা রুক্ষ কেশ। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিত উপনিবেশ, তার কিনা এই ধুলাই আসন, তার কিনা এই ছিন্ন বেশ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়বার যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে গ্রামারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনের নাম ঘোষণা করছি। প্রথমকে মেডেল দেওয়া হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় জনের মেডেলটি এখন রেডি নেই। যদি মেডেল দেওয়া হয় পরে সে নয় আমি বলবো। আমি 3 জনের নাম ঘোষণা করছি, প্রথম জনকে আমি মেডেল দিচ্ছি। তো গ্রামারে সেকেন্ড যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে প্রথম হয়েছে কে হতে পারে? শিউলি রাজবংশী। শিউলি খুব ভালো পরীক্ষা দিয়েছে, ও যেন 34 মনে পেয়েছিল 40-এ। আচ্ছা, সবাই আরেকবার হাততালি দাও। সেকেন্ড হয়েছে কৌশিক কর্মকার 1। কৌশিক কর্মকার 1 কোথায়? একটু হাত তোলো। কৌশিক হয়েছে সেকেন্ড, এবং থার্ড হয়েছে কাজল রয় ক্লাস 10। এরা 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তো এদের 3 জনের জন্য আরেকবার হাততালি দাও। আচ্ছা, ঠিক আছে। শ্রীতমা একটি সুন্দর আবৃত্তি পাঠ করে শোনাবে। নমস্কার। কলকাতার যিশু, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লাল বাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘ মার্কা ডবল ডেকার। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, দুদিকে উদ্যত মৃত্যু। নমস্কার।
শ্রীতমাকে অনেক ধন্যবাদ। বৃষ্টিটা হলো একটু গরম লাগছে, কিন্তু গরমটাকে সহ্য করেই আমাদের থাকতে হবে, কিছু করার নেই, প্রকৃতি তো আমাদের হাতে নেই। তীর মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। রাহুল পোদ্দার খুব ভালো পড়াশোনা করে, পড়া দেয়, দুষ্টুমিও করে, কিন্তু পড়াশোনা যেহেতু করে তাই দুষ্টুমি সবই মাফ করে দেওয়া হয়। প্রতিদিন খুব সুন্দর পড়া লেখে। ঠিক আছে, না রুমটা নাও। ক্লাস 6-এ 3 জন রয়েছে, যে 3 জনকে আমি সিলেক্ট করেছি। তারা পড়া ঠিকঠাক দেয়। পড়া ঠিকঠাক দেওয়ার মধ্যে মেয়েদের মধ্যে থেকে একজন সিলেক্ট করা হয়েছে, ছেলেদের মধ্যে থেকে একজন, আর একজন হচ্ছে যার মধ্যে উৎসাহ রয়েছে। ঠিক আছে, তো মেয়েদের মধ্যেই বেশিরভাগটা পড়াশোনা করার ভাগটা মেয়েদের মধ্যে বেশি। মানে আমি যদি ওরকম প্রথম 3 জনকে দিতে চাই তাহলে দেখা গেলো 3টে মেয়েই পেয়ে যাবে। তো সেই হিসেবে মেয়েদের হিসেবে একটাই নাম যেটা ঘোরাফেরা করে, সেটা হচ্ছে অর্পিতা সাহা। ও খুব সুন্দর পড়া লেখে। উঠে দাঁড়াও হাততালি দেওয়ার জন্য। অর্পিতা সাহা প্রতিদিন খুব সুন্দর পড়া দেয় এবং এ পাওয়ার মানে এ অনেক বেশিও পায়। আচ্ছা, দ্বিতীয়তে যে রয়েছে সে ছেলেদের মধ্যে থেকে তাকে বাছা হয়েছে, অর্ক কুণ্ডু। অর্ক কুণ্ডুর জন্য হাততালি দাও। তৃতীয় যে সে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় নয়, আমি ভুল বলছি। আর খারাপের মধ্যে থেকে যার মধ্যে ইচ্ছে রয়েছে, নিজেকে পরিবর্তন করতে চায়, সেই ব্যক্তিটি হলো সুদীপ্তা নাথ। এসেছে? এসেছে, চলে আসো। সুদীপ্তা চমকে উঠেছে, আমি? চলে আসো। তো এটার কারণ হচ্ছে উৎসাহিত করা, এটার দরকার আছে। কারণ পুরস্কার শুধু ভালোরাই পেয়ে যায়, কারণ যারা একবার ফার্স্ট হয় তাদেরকে নামানো খুব মুশকিল হয়, সেটা সমস্ত ক্ষেত্রে, সমস্ত ফিল্ডে। তো যারা পড়াশোনা করতে চায় তাদেরকে উৎসাহিত করা এর মধ্যে দিয়ে। আচ্ছা, এবার আমরা ক্লাস 7-এ যাব। সৃজনী দাস। সৃজনীকে ছাড়িয়ে যাওয়ার উপায় নেই। আচ্ছা, আগের ক্লাসে যারা যারা পেলো আমি একটু বলে দিই। যেমন ক্লাস 5-এ রাহুল পোদ্দারকে দেওয়া হলো। রাহুল পোদ্দার জাতীয় বিদ্যালয় স্কুলে পড়ে, ও সম্ভবত সেকেন্ড হয়েছে। অর্পিতা অর্ককে দেওয়া হলো। অর্পিতা বঙ্গবাণী স্কুলে সেকেন্ড হয়েছে, আর অর্ক জাতীয় বিদ্যালয় স্কুলে থার্ড হয়েছে। সেকেন্ড হয়েছে, থার্ড বলে ফেলেছি। তোরা দুজনেই স্কুলে পজিশন পায়। তো যারা একবার ভালো হয়ে নিজের সেই প্রশংসাটা পেয়ে যায় তাদেরকে নামানোটা খুব মুশকিল হয়। তো ওরা স্কুলেও ভালো পারফরমেন্স করছে, এখানেও সেই পারফরমেন্সটা ওদের রয়েছে। ও তারাসুন্দর স্কুলে ক্লাস 7-এ থার্ড হয়েছে। সৃজনী চলে আসো। সৃজনীর জন্য জোরে হাততালি দাও। সৃজনীর মধ্যে পড়া দেওয়ার সম্ভাবনা, পড়া খুব সুন্দর দেয়, ও পরীক্ষাও ভালো দেয়, পড়াও সুন্দর লেখে, ওর দেখে বাকিরা লেখে, এরকমটা আমরা খাতা থেকে বুঝতে পারি। ছেলেদের মধ্যে থেকে মানব সাহা। উঠে দাঁড়াও। ছেলেদের মধ্যে থেকে আর কেউ নেই মানব ছাড়া, কারণ বাকি যে কটা আছে পড়াশোনা করে না, তাই মানব প্রতিবার পায়, সামনের বছর পাবে না। চলে আসো। মানব পড়াশোনা এখন কমই করে, কিন্তু উপায় নেই, বাকিগুলো সব আর কি বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজন, সেটা হচ্ছে রিয়া সাহা। এসেছে? আচ্ছা, রিয়ার জন্য হাততালি দাও। রিয়া সাহা রিজুর বোন। ও আর কি পড়াশোনা করতো না, ওর মধ্যে পড়াশোনা করার একটা ইচ্ছা ভাবনা আমি দেখেছি। ও পরীক্ষাগুলো দিয়েছে, যেটুকু যা লিখেছে, ওর শরীর খারাপ থাকে, তাও যখন যেরকম পারে ও মোটামুটি লেখে, পড়ার ইচ্ছাটা ওর মধ্যে দেখতে পেয়েছি। তো রিজু বাড়িতে গিয়ে বোনকে বলে দিস তোর নাম ঘোষণা হয়েছে, তোর পুরস্কারটা রয়েছে, নিয়ে আসিস। আর দেওয়া যাবে না, এখন বৃষ্টি পড়ছে। তো ওদেরকে ওই ঘরে আমি ঢুকিয়ে দিই, কিছু জন এই ঘরে যাক। ওদিকে উপর লাগিয়ে দে। এটা নিয়ে আয়, নিয়ে আয়। চার মাথা করি ভাত। ওই এদিকে ইট দে, ইট এদিকে ইট লাগা। আর এদিকে ওইটা টুলটা নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়, এখানে রাখ। চল। এদিকে ফেলে দে, ফেলতেই হবে, যা যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কি করতে হবে? আর কিছু কথা অনুষ্ঠান হয়ে যাবে। তো ক্লাস 10-এ এখনো পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে এবং পড়া দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে শিবানী হালদার। ও প্রতিদিন খুব সুন্দর পড়া লেখে, সুন্দর পড়া লেখে। আমি কোনোদিন পারলে আমি ক্লাসেই তোমাদেরকে খাতা দেখাবো ওর পড়ালেখার ধরন। ও খুব সুন্দর পড়া লেখে এবং ওর বাড়িতে আমি যাতায়াত করি এবং দেখতেও পাই সারাদিন ওর পড়তে বসার ভাবনা চিন্তা, সারাদিন পড়াশোনার মধ্যেই থাকে এবং আনন্দও করে, সেটাও কোনো খামতি নেই, কারণ শুধুই পড়াশোনাটা আমিও পছন্দ করি না। তো শিবানী হালদার
আরেকজন হচ্ছে যাকে না দিলে হবেই না, শিউলি রাজবংশী। চলে আসো শিউলি, এদিকে চলে আসো। এরা দুজন হচ্ছে ভালো পড়া দেয়, এদের মধ্যে পড়া দেওয়ার ভাবনা চিন্তা খুব ভালোই রয়েছে, এরা এও পায়। আরেকজন যে সে হচ্ছে ওই যেটা বলছিলাম, যার মধ্যে পড়াশোনার উৎসাহ রয়েছে, আমি সেরকম আর কাউকে পাইনি, তো সিলেক্ট করা হয়েছে কোয়েল হালদার। কোয়েল কোথায়? তো যাই হোক, ও পড়াশোনা করার চেষ্টা করে, পড়া দেওয়ার চেষ্টা করে। বাকি যারা ওদের ক্লাসে পড়াশোনা করে না তাদের মধ্যে থেকে ও করে, এই জন্য ওকে বাছা হয়েছে। তো ওদের তিনজনকে দাও, পুরস্কার দিয়ে দাও, কি সুন্দর সার্টিফিকেট। পিএম মোদি 15ই আগস্ট 2024-এ লাল কেল্লায় কতবার পতাকা উত্তোলন করেছেন? কতবার লাল কেল্লায় পতাকা উত্তোলন করেছে? তো এটা জানার আগে আগে জানতে হবে মোদি কত বছর ধরে রাজত্ব করছে ভারতবর্ষে, সেটা জানতে হবে সবার আগে। ঠিক আছে, কে বলতে পারবে? ওর প্রশ্নটা একটু ভালোই অন্যরকম টাইপের। তোমরা নিজেরা প্রশ্ন করছো, নিজেরা হাত তুলে বলবা। এদিকে বাকিরা একটু ক্যালকুলেশন কর, মোদি কবে প্রধানমন্ত্রী হয়েছিল? 2014 সালে? না না, 14 হবে হয়তো। 14তে যদি করে, এটা হচ্ছে 24, 10, 11 বার হওয়া উচিত। 11 বার। 11 বার। আমার জন্য হাততালি দাও, আমি এটা মুখস্থ করিনি, ক্যালকুলেশন করে বলছি। देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या, तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा, है अर्जी दीवाने की, जहाँ भोर सुहानी देखी, एक रोज हुई मेरी शाम हो। कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या, तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। लहरा दो सरकशी का परचम, लहरा दो गर्दिश में अपनी सरजमी का परचम, लहरा दो। পাড়ার পল্টুদা নিজেকে বানিয়ে রেখেছে বলে ধাক্কা দিচ্ছে ওরা। প্রেজেন্টে যারা বেশি দিন এসছে, এবং এই প্রেজেন্টের ভিত্তিতে আমি একটা রোল নাম্বার বানিয়েছি, আর যে কটা দিন তোরা পড়ছিস এবছরের সেই রোল নাম্বার অনুযায়ী চলবে। এবং নতুন বছরে যারা আমার কাছে পড়বে তাদের রেজাল্টের ভিত্তিতে নতুন বছরে আমি রোল নাম্বার বানাবো এবং আমি নাম প্রেজেন্ট করব। প্রাইভেট টিউশনে নাম প্রেজেন্ট জিনিসটা হয় না, কেউ করে না, কিন্তু আমি করি, কারণ আমি অনন্য। ঠিক আছে? ক্লাস 5-এ প্রেজেন্টের দিক থেকে প্রথম কই? রাহুল পোদ্দার। বাহ, সব তো এই নেবে। আচ্ছা, রাহুল পোদ্দারকে দাও। হ্যাঁ, আচ্ছা, ও দাঁড়াক, তারপরে পরপর বলি। এটা হচ্ছে ক্লাস 5 গেল। ক্লাস 6-এ এক রোল যার হবে সে হচ্ছে কে? অর্পিতা সাহা। অর্পিতা সাহার এখন এই বছরের শেষ দিনগুলোর জন্য এক রোল থাকলো, এবং ও সব থেকে বেশি দিন এসেছে, কোনোদিনই কামাই নেই। এই যারা প্রতিদিন আসে তারা খুব অস্বস্তির মধ্যে আমাকেও রাখে, কারণ এমন কিছু দিন হয় এদের জন্য কিন্তু আমাকে আসতে হয়, কারণ একজন আসলেও আমার কর্তব্য এখানে এসে পড়ানো। তো এই ব্যক্তিরা আমাকে বিপদে ফেলে এবং আমি এদেরকে সেজন্য পুরস্কৃত করব, যেহেতু আমাকে বিপদে ফেলে। তো প্রতিদিন আসে, কামাই নেই বলতে গেলেই চলে। অর্ককুণ্ডুর জন্য হাততালি দাও। বাবা শিবানী বাবা। আর তৃতীয় রাকেশ সাহা। কই রাকেশ? আচ্ছা, রাকেশ সাহা লেখা, রাকেশ সিং। চলে আসো, রাকেশ সিং এর জন্য হাততালি দাও। এরা তিনজন, এদের এখন 1, 2, 3 এই তিনটে হচ্ছে রোল নাম্বার এদের।
কারণ যদি শরীর অসুস্থ হয়, কোথাও পড়া থাকে, তবেই সে এখান থেকে যেতে পারে। তাছাড়া সবাইকে কষ্ট করে একটু সহ্য কর, ভালো লাগছে আমার তো, আমি তো করছি, তোদের কেন মুখটা কেন বেঁকা বুঝি না, একটুখানি সহ্য কর। কত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছি, দেখছিস তো কি হচ্ছে। তোদের মুখ বেঁকা দেখলে মনে হয় আমার সব কষ্ট বৃথা। কারণ আমি পুরস্কার যাদের দেবো তাদের ঘোষণা করলে শুধু তারাই আসতো, ভালো লাগতো? এই তোরা সবাই রয়েছে, সবার মধ্যে তারা পাচ্ছে, তাদের আনন্দ হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে যারা পাচ্ছিস না তারাও পাবি, তখন ওরা থাকবে। পুরস্কারটা সবার মধ্যেই ভালো লাগে। ক্লাস 7-এ প্রথম হচ্ছে উপস্থিতির দিক থেকে ওরা দুজন নয়, ঠিক আছে? ওদের দিয়ে ট্রায়াল হলো, কেমন লাগে। প্রথম হচ্ছে স্নেহা ঘোষ, এসছে ক্লাস 7-এর স্নেহা, ও প্রত্যেকদিন পড়তে আসে। দ্বিতীয় স্থানে স্বস্তিকা সরকার, আছে? আসেনি। আর তৃতীয়তে হচ্ছে সৃজনী দাস, সৃজনী তৃতীয়তে, ঠিক আছে? সৃজনীকে তৃতীয় পুরস্কার দিতে হবে। ক্লাস 8 কথা নয়, ক্লাস 9 খুব কথা বলিস তোরা। ঠোকা বানাবি, কাগজ কেটে দিচ্ছি। ক্লাস 8-এ সব থেকে বেশি দিন উপস্থিত হয়েছে কে কে হতে পারে? সঞ্চিতা দেবনাথ, চলে আসো। সঞ্চিতা হচ্ছে পুরো মানে বলা যায় প্রথম সব ক্লাস মিলিয়ে, কারণ 0 অ্যাবসেন্ট, একদিনও অ্যাবসেন্ট নেই। বাকি ক্লাসে যারা ফার্স্ট হচ্ছে তাদেরও কিন্তু একদিন দুদিন কামাই রয়েছে, কিন্তু ওর হচ্ছে 0 অ্যাবসেন্ট। এ বড় বিপদে আমাকে বিভিন্ন দিন ফেলেছে, এর জন্য আমাকে আসতে হয়েছে পড়াতে প্রতিদিন, একদিনও কামাই নেই। মানে উপস্থিতির দিক থেকে প্রথম তো আমি, তারপরেও এখানে এমন দিন থাকে ওদের পড়া থাকে না, আমি আসি, তাহলে আমার। আচ্ছা, দ্বিতীয় স্থানে হচ্ছে সুদীপ্তা দে, সুদীপ্তা হচ্ছে দ্বিতীয় স্থানে, এবং তৃতীয় হচ্ছে রিয়া বাগ। এদের ঝড় বৃষ্টি হলো, এরা আমাকে ফোন করবে, স্যার পড়াবেন তো। এরা তিনজন। এবার ক্লাস 9, ক্লাস 9-এ সব থেকে বেশি দিন এসেছে কে হতে পারে? কৌশিক কর্মকার 1, ও সব থেকে বেশি দিন এসেছে। আচ্ছা, দ্বিতীয় স্থানে রয়েছে কে, গেস করো দেখি? মানিক সাহা, দ্বিতীয় স্থানে রয়েছে মানিক সাহা। আর তৃতীয় স্থানে রয়েছে সোমনাথ কর্মকার, চলে আসো। সোমনাথ মাঝে কয়েকদিন কামাই করেছে বলে ওদের থেকে পিছিয়ে গেছে। এবার ক্লাস 10, ক্লাস 10-এ সব থেকে বেশি এসেছে শিবানী, ক্যামেরা রেখে দাও, শিবানী হালদার, এও প্রতিদিন আসবে। এর আমি উপস্থিতির একটা গল্প এর আগে বলেছি, কয়েকজন হয়তো জানে, তাই না? ওর ঠাকুমা মারা গেছে, ঠিক আছে? ওকে ওই অনুষ্ঠানে ওকে পার্টিসিপেট করতে হবে, ওখানে কি দিতে হয়, তো সেই সময় ও পড়তে এসছে, ওই টাইমে পড়তে, আবার ওই টাইমে চলে গেছে। এরকমটা খুব কমই দেখা যায় আমাদের মধ্যে। আমরা তো বাড়িতে বাবা কিছু একটা পাড়ায় যদি মাইক বাজে আমাদের পড়া কামাই হয়ে যায়, আর বাড়ির মাইক তো অনেক দূরের কথা। বাড়ির মাইক মানে তো সপ্তাহখানিক আমরা ছুটি নিই। আচ্ছা, দ্বিতীয় স্থানে রয়েছে পূজা রাজবংশী, চলে যাও পূজা। আর তৃতীয় স্থানে রয়েছে কোয়েল হালদার। উপস্থিতির দিক থেকে এদের রোল এখন 1, 2, 3। তো সবাইকে পেলাম, এবার পরপর সার্টিফিকেট এবং মেডেল, আগে সার্টিফিকেটগুলো দেওয়া হোক, তারপর মেডেল দেওয়া হবে। চলো। আচ্ছা, বাকিরা একটু হাততালি দাও, ওরা পাচ্ছে। আচ্ছা, তিশা চলে আসো, এদিকে চলে আসো, চলে আসো, এটা যাত্রা চলছে না, এদিকে আসো। হাততালি দাও, হাততালি চলুক, হাততালি চলুক এখন। ঠিক আছে, বিরাট বড় একটা সার্টিফিকেটের লাইন। তুমি পাওনি বাবা, একটু সাইড দাও, ও রয়েছে, ও বেচারার হাতে নেই, ও হাতে ওকে একটা দাও। শুধু প্রথমদেরকেই মেডেল দেওয়া হবে, দ্বিতীয় তৃতীয়কে রুম দেওয়া হবে। প্রথম যারা তার এক স্টেপ এগিয়ে আসো। সবাইকে খুব সুন্দর লাগছে, সবাই সার্টিফিকেট শো করো একবার। আর এবার বাকিগুলো। প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা আমাদের দেশ শাসন ও শোষণ করে।
অগণিত বিপ্লবী বন্ধুদের আত্মবলিদানের ফলে পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পেরেছি। বহু সংগ্রাম, বহু লড়াইয়ের শেষে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গৌরব এবং অত্যন্ত শ্রদ্ধার একটি দিন। স্বাধীনতা শহীদ বিপ্লবীদের এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি। দেশপ্রেমের আবেগে আন্দোলিত হয়ে ওঠে আমাদের মন। এই পবিত্র দিনে আসুন আমরা সুনাগরিক হিসেবে আমাদের নিজেদের পরিচিতি বিশ্বের দরবারের সামনে আত্মসম্মান প্রতিষ্ঠিত করব। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতের সাথে আর কোন দেশ স্বাধীনতা লাভ করে? না, পাকিস্তান। পাকিস্তান। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলনকে আর কি নামে পরিচিত, আর একটা কি নামে রাখা হয়? ক্লাস 10 পারবে? হ্যাঁ, আগস্ট আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনকে বলা হয় আগস্ট আন্দোলন। নেতৃত্ব কে দিয়েছিল? গান্ধীজি। বেশিরভাগ অংশগ্রহণ কারা করেছিল? আজকেই তো পড়ালাম তোদেরকে, ক্লাস 10 কে আজকেই তো পড়ানো হলো। মহিলাদের অংশগ্রহণ বেশি ছিল। আচ্ছা, হিন্দু স্বরাজ গ্রন্থটি কে রচনা করে? হিন্দ স্বরাজ, একদম ঠিক। হাততালি দাও, এসব বলতে হবে তো। ভারতের জাতীয় পতাকার নকশা কবে তৈরি করে? কে বলতে পারলে বল। না, কি বললি? আরেকবার বল। হ্যাঁ 1931। তারিখ? 7 জুলাই। প্রণাবদা ঠিক বলেছেন। 1931 সালের 14 জুলাই। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ইয়ে করেছিল দে, বাকি আর পরে হবে। আচ্ছা, এবার আমরা পুরস্কার তুলে দেবো, যেটা বহু প্রতীক্ষিত। ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট মিলিয়ে এই শর্ট কোশ্চেনটার খুব গুরুত্ব আছে। এই যে তোরা পরীক্ষা দিয়ে আসছিস, তোরা হয়তো বড় কোশ্চেন একটা কি দুটো অনেকেই ছেড়ে দিচ্ছিস, কমন পাওয়া সত্ত্বেও ছেড়ে দিচ্ছিস, কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু তোরা পাচ্ছিস। তার একটা কারণ আছে, কুইজ। এটা কিন্তু একটা গুরুত্ব আছে। কুইজ মানে এমন নয় মুখে বললাম বানান ভুল হবে, কারণ তোরা খাতায় কুইজ করিস, তোদের বানান ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম। অনেকে বিভিন্ন জায়গায় পড়ে, তারা কিন্তু কুইজ জিনিসটা করে না। তাদের মধ্যে শর্ট কোশ্চেন পড়া দেওয়ার ইচ্ছাটা এতটা বেশি থাকে না যতটা বেশি তোদের মধ্যে থাকে। এটা তোরা অনুভব করতে পারছিস না, তোরা যারা এখানে পড়িস অনেক দিন ধরে। যারা হয়তো এবছর এসেছিস তাদের কাছে মনে হবে হ্যাঁ এরকম তো কোনোদিন পাইনি, অথবা যারা ছেড়ে দিবি তারা অন্য জায়গায় পড়তে গিয়ে বুঝতে পারবি যে শর্ট কোশ্চেন এভাবে নেওয়া হয় না। এভাবে আমি নিই, তার কারণ হচ্ছে এতে শর্ট কোশ্চেনটা খুব ভালো মতো রেডি হয়। বর্তমানে পড়াশোনাটা কিন্তু শর্ট কোশ্চেন ভিত্তিক হয়ে গেছে। ক্লাস 11-এর নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই হচ্ছে শর্ট কোশ্চেনের ওপর, কোনো বড় কোশ্চেনই নেই। তো শর্ট কোশ্চেনের গুরুত্ব রয়েছে, চাকরি পরীক্ষায় এমসিকিউ আসে। তো শর্ট কোশ্চেন পড়া ভালো দিতে গেলে বড় কোশ্চেনের থিওরি জ্ঞানটা জানা দরকার আছে, তাহলে পারা যায়। কিন্তু তার সাথে সাথে শর্ট কোশ্চেনটা আলাদাভাবেও ভালো মতো পড়তে হবে। সেই পড়াটা তোদের মধ্যে খুব বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে কুইজটা নেওয়ার জন্য। এবং কুইজটা ভালো করে পড়তে হবে। ভালো করে তোরা হয়তো অন্য পড়া পড়ে আসিস না, কুইজটা ভালো করে পড়ে আসিস, এই কুইজটা নেওয়া হয় বলে। তো আগেরবার আমি ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট আলাদা আলাদাভাবে দিয়েছি, এবার ফার্স্ট আর সেকেন্ড ইউনিট মিলিয়েই একটা করেছি। ক্লাস 6 এর মানালি পাল। হ্যাঁ নাম্বার বলুন। আচ্ছা, ও পেয়েছে হচ্ছে 520। সার্টিফিকেট আছে তো? ও সব কটাকে দাঁড়িয়ে। দ্বিতীয় হয়েছে অর্পিতা সাহা 490। তৃতীয় হয়েছে দেবস্মিতা সাহা 366। এবার ক্লাস 7 এর বাংলা সংস্কৃত থেকে বলছি। প্রথম হয়েছে সৈকত হালদার, দ্বিতীয় শ্রেয়া সাহা, তৃতীয় হয়েছে সৃজনী দাস। আচ্ছা, নাম্বারটা একটু বলে দিই। সৈকত হালদার 587, শ্রেয়া সাহা 558 এবং সৃজনী দাস 557, 1 নম্বরের ডিফারেন্স। ক্লাস 8-এর বাংলা সংস্কৃতের কুইজের রেজাল্ট বলছি। প্রথম হয়েছে সঞ্চিতা দেবনাথ 434, দ্বিতীয় হয়েছে সমীরণ দাস 418,
এবং তৃতীয় হয়েছে উমা অধিকারী 395। এবার ক্লাস 9-এর বিজ্ঞানের কুইজ থেকে বলছি। প্রথম হয়েছে মানিক সাহা 326, দ্বিতীয় হয়েছে শ্রীতমা রাজবংশী 311, তৃতীয় হয়েছে কৌশিক কর্মকার 277। হ্যাঁ 1। মানালি পাল দিয়ে দাও। তারপরে অর্পিতা সাহা, তারপরে দেবস্মিতা সাহা, শ্রেয়া সাহা। আস্তে আস্তে ওর উপর হাততালি জায়গা। একজনকে দেবো, হাততালি হলো থেমে যাবে, আবার একজন হবে, আবার হাততালি। সৃজনী, সঞ্চিতা, আর হচ্ছে উমা অধিকারী। ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে। মানিক, শ্রীতমা আর কৌশিক কর্মকার 1। তো যারা ফার্স্ট হয়েছে তাদেরকে শুধু মেডেল দেওয়া হবে, তারা এক স্টেপ এগিয়ে আসো। সঞ্চিতার কত মেডেল হয়েছে? প্রথম হয়েছে ক্লাস 6-এ 400 পেয়ে ইতিহাস ভূগোলে আমার কাছে অর্পিতা সাহা। ওর জন্য হাততালি দাও। সব পুরস্কার নিয়ে চলে যাবে। কোথায় অর্পিতা? সব নিয়ে চলে যাবে। তারপরে দ্বিতীয় হয়েছে অর্ক কুণ্ডু 381। যারা ভালো হয় তারা পেয়েই যায়, তাদেরকে সরানো খুব টাফ হয়ে যায়। কারণ যারা পড়াশোনা করে না, তারা চেষ্টাই করে না, তাদেরকে সরিয়ে সেই জায়গাটা দখল করতে হবে। কারণ তারা তাদের ফর্মে সেম থাকে, তারা তাদের ফর্মে থাকে, ভালোরা ভালোদের ফর্মে থাকে। আচ্ছা, তারপরে তৃতীয় হয়েছে বর্ণালী দত্ত 332। আচ্ছা, এবার ক্লাস 7-এ প্রথম হয়েছে 687 পেয়ে। আচ্ছা, আগে তৃতীয় বলি। তৃতীয় হয়েছে যে সে পেয়েছে 564, ক্লাস 7, মানব সাহা। চলে আসো মানব। সেকেন্ড হয়েছে 665 পেয়ে শ্রেয়া সাহা। দিশা অনেক কিছুতেই পাচ্ছে না, তার কারণ একটাই, কামাই। অনুপস্থিতি একটা বড় সমস্যা ওর জীবনে, যার জন্য পিছিয়ে যাচ্ছে। কারণ উপস্থিত থাকলে ও হয়তো পজিশনেই থাকতো। আর প্রথম হয়েছে 687 পেয়ে সৃজনী দাস। আচ্ছা, এবার ক্লাস 8-এ তৃতীয় হয়েছে 302 পেয়ে তন্ময় চন্দ্র দাস। আছেও? চলে আসো। আচ্ছা, দ্বিতীয় হয়েছে 304 পেয়ে, মানে 2 নম্বর বেশি পেয়ে সঞ্চিতা দেবনাথ। সঞ্চিতা চলে আসো। এবং প্রথম হয়েছে 325 পেয়ে কে? উমা অধিকারী। উমার জন্য জোরে হাততালি দাও। আচ্ছা, এবার ক্লাস 9-এ তৃতীয় হয়েছে 406 পেয়ে কৌশিক কর্মকার 1। 2 এর কোনো ভূমিকা নেই, 2 শুধু রাসের গাড়ি টানতে পারে আর প্যান্ডেল করতে পারে। দ্বিতীয় হয়েছে 474 পেয়ে মানিক সাহা। মানিকের জন্য হাততালি দাও। এবং যে প্রথম হয়েছে সে অনেক নাম্বারের ডিফারেন্স তোমাদের থেকে, 586, কে? শ্রীতমা রাজবংশী। তোমরা এইসব নিয়ে চলে যাও, আর কি করবো। আচ্ছা, এবার ক্লাস 10 723 পেয়ে তৃতীয় হয়েছে, গেস করো, অভিরাজ দেবনাথ। অভিরাজ আসেনি, অভিরাজ দেখতে পাচ্ছে। দ্বিতীয় 835 পেয়ে শিবানী হালদার। এবং প্রথম 927 পেয়ে কে হতে পারে? শিউলি রাজবংশী। চলে আসো। আচ্ছা, এবার সবার জন্য একবার হাততালি দাও। ঠিক আছে, হয়ে গেল। এবার পুরস্কার দেওয়ার পালা। বর্ণালী দত্ত, অর্ক কুণ্ড, অর্পিতা সাহা। হাততালি দে, আমাকে একটু সম্মান কর। মানব সাহা,
শ্রেয়া সাহা, সৃজনী দাস, তন্ময় চন্দ্র দাস, সঞ্চিতা দেবনাথ, উমা অধিকারী, কৌশিক কর্মকার, মানিক সাহা, শ্রীতমা রাজবংশী, অভিরাজ দেবনাথ। অভিরাজেরটা নেওয়ার মতো কেউ আছে? আর কেউ বাকি আছে? শিবানী হালদার, শিউলি রাজবংশী, তারপরে সৃজনী। উড়ে গেল পূজা। শ্রীতমা ফার্স্ট হয়েছে তো? হ্যাঁ, দেখি। উমা অধিকারী, শিউলি রাজবংশী ঢুকবে? ঠিক করে নে, হয়েছে? একটা করে দিয়ে রাখি, আর যদি পাওয়ার থাকে পরে দেবো। একটা পরে পাবে, সেকেন্ড থার্ড। আর কে? যেদিন পড়াশোনার লাইসেন্সটা উঠে যাবে সেদিন জীবনের মর্মটা বুঝবা। তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, কাজে যেতে হবে, টাকা রোজগার করতে হবে, এইসব প্রেশার তোমার মধ্যে থাকবে। পড়াশোনার জীবনটাকে আমাদেরকে উপভোগ করতে হবে এবং সেটাকে সার্থক করতে গেলে পড়াশোনাটা ভালো করে করতে হবে। ডাক্তার হতে গেলে MBBS এর একটা ডিগ্রির প্রয়োজন, সবার প্রথম যে ডিগ্রিটা, সেটা ডিগ্রিটা পেতে গেলে 5 বছর ডাক্তারি পড়তে হয়। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে 5টা বছর যায়, তার মধ্যে 4 বছর হচ্ছে মেডিকেল কলেজে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করতে হয় এবং লাস্টের 1 বছর থাকে হচ্ছে ইন্টার্নশিপ, যেটাকে বলে। ওই ইন্টার্নশিপ হয়ে গেলে তারপরে তুমি MBBS ডক্টর হলে সেই ডক্টরের সার্টিফিকেট নিয়ে তুমি এবার চেম্বারেও বসতে পারো বা বিভিন্ন সরকারি ডাক্তারি মানে সরকারি ক্ষেত্রে চাকরি করতে পারো। তো লাস্ট যে বছরটা 5 নম্বর বছর হচ্ছে ইন্টার্নশিপ, যেখানে 1 বছর তোমাকে সিনিয়র ডক্টরদের সাথে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিক্যালি বুঝতে হয় কিভাবে ডাক্তারি করতে হয়। এবং সেই সময় তোমাদেরকে স্কলারশিপও দেওয়া হয়, 20 থেকে 30 হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। আমি ইউটিউব চ্যানেলে ডাক্তার কী করে হয় একটা ভিডিও করেছি, সেখানে আমি এই জিনিসগুলো বলেছি। তো এই 1 বছরের যে ট্রেনিংয়ের ব্যাপারটা, সেই তিলোত্তমার বিষয়টাও তাই ছিল। তার 4 বছর কমপ্লিট হয়ে গেছিলো, 5 নম্বর বছর এবার হচ্ছে তাকে ইন্টার্নশিপ সে নিচ্ছিল কলকাতার RG কর মেডিকেল হসপিটালে। সেখানে বাজে ঘটনা ঘটেছে তার সাথে এবং তাকে হত্যা করা হয়েছে। তো এই জিনিসের একটা প্রতিবাদ সব জায়গাতে হয়েছে, নিউজ চ্যানেল খুললেই দেখতে পাচ্ছি প্রতিবাদ হচ্ছে। তো আমরাও প্রতিবাদ তো এভাবে আমরা বাচ্চা বয়সে করতে পারি না। তো আমরা সেই যে মারা গেছে মানে তাকে বাজেভাবে হত্যা করা হয়েছে বলেই সবাই তার বিরুদ্ধে আর কি রুখে দাঁড়াচ্ছে। তো আমরা এখানে 1 মিনিট নীরবতা পালন করব, তার জন্য দিয়ে নীরবতা পালন করে আমরা বেরোবো। আজকে আর ঠাকুরের চরণে আমরা ফুল দিতে পারবো না, কারণ পরিস্থিতি ঠিকঠাক নেই, বৃষ্টি যেহেতু হয়েছে। ঠাকুরকে আমরা মনে মনেই ডাকবো, ভগবান আমাদের সবার মঙ্গল করবে, মানুষের মঙ্গল করবে। আর যে ঘটনাটা ঘটেছে বাজে একটা ঘটনা, এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সাপোর্ট করব না। এই ধরনের ঘটনা ঘটলে আমরা সবসময় প্রতিবাদ জানাবো। কি ঘটনা সেটা এখানে এভাবে আমি খুলে তোমাদের সামনে বলতে পারছি না। যেটা হয়েছে, মেয়েদের সাথে অন্যায় হয়েছে এবং অন্যায়টা করার পর তাকে হত্যা করা হয়েছে। তো আমরা তার প্রতিবাদ জানিয়ে আমরা সেই প্রতিবাদ জিনিসটা তুলে ধরবো এবং আমরা সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করব সেই তিলোত্তমার জন্য। ঠিক আছে? তাহলে সবাই যে যেখানে আছে ওখানেই সোজা হয়ে দাঁড়াও, চোখটা বন্ধ করে সবাই দাঁড়াবে। আমি যখন বলবো হয়ে গেছে তখন সবাই চোখ খুলবে। স্টার্ট। তার আত্মার শান্তি হোক। এরকম ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে। এরকম জিনিস আমাদের চোখের সামনে ঘটলে আমরা সবাই মিলে প্রতিবাদে গর্জে উঠবো। আজ অন্যের হয়েছে, কাল আমার বাড়ির কারোর হতে পারে। তো এই ধরনের ঘটনা যেন কখনোই না ঘটে। যারাই ঘটাবে তাদের আমরা চরম শাস্তি চাই। কালকে প্রতিবাদের সেই মিছিলটা হয়েছে নবদ্বীপের রাধাবাজারে হয়েছে। আমি সেই রাধাবাজারে মিছিলে গিয়েছিলাম রাতের বেলা 12টার সময়। আমি গেছিলাম, দিদি গেছিল, দিদির কয়েকটা বান্ধবী গেছিল, আমরা সবাই ওইখানে গেছিলাম। আমি একটা ছোট্ট ভিডিও করেছি, সেটা ছেড়েওছি। সবাই মিলে প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা থাকা দরকার, কারণ অন্যায় হলে, একজনের অন্যায় হলে আমরা তাকে চিনি না। তিলোত্তমা আমাদের বাড়ির কেউ না,
কিন্তু একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ আমরা সবাই মিলে করেছি, গতকাল করা হয়েছে, আজকেও আমরা এর মধ্যে দিয়ে তার আত্মার শান্তি কামনা জানাই। এবং আমি সবাইকে বলবো এই ধরনের ঘটনা ঘটলেই আমরা সবাই মিলে প্রতিবাদ জানাবো। তো সর্বশেষে আমি যে কথা বলে আবার শেষ করতে চাই, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনাটাকে সাথে রেখে যদি আমরা আনন্দ করতে পারি তাহলে সেই আনন্দের একটা আলাদাই মজা রয়েছে। আর যদি এটাকে বর্জন করি তাহলে কষ্টের জীবন আমাদের জীবনে খুব তাড়াতাড়ি চলে আসবে, তখন আমরা তার থেকে কিন্তু মুক্তি পাবো না। তো পড়াশোনাটাকে সাথে রেখে করব, যদি আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে পড়াশোনা করতে পারি খুব বেশিক্ষণ পড়তে লাগে না, 24 ঘন্টায় 24 ঘন্টা করতে লাগে না। সলিড যদি পড়াশোনা আমরা বাড়িতে করতে পারি, প্রত্যেক দিন 4 ঘন্টা পড়তে বসলেই যথেষ্ট একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। বাড়িতে প্রাইভেট টিউশন স্কুল বাদে, তাহলে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা এমন কি জিনিস, বাকি তো টাইম আমরা স্কুলে যাই, প্রাইভেট টিউশনে যাই, সেখানে যেতে আসতে গল্প হয়, আড্ডা হয়, সমস্ত কিছু হয়, এগুলোও তো আমাদের সেই আনন্দের একটা জায়গা। কিন্তু বাড়িতে যদি 4টে ঘন্টা আমরা দিনে 2-3টে ভাগে যদি ভাগ করে নিতে পারি, 40 মিনিট একটানা পড়বো, তারপর আর পড়বো না, এরকম করে ভাগে ভাগে যদি আমরা পড়তে পারি, এবং যেখানেই বুঝতে পারছি না সেখানেই আমি সেটা টিচারের কাছে বলবো, এভাবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে জীবনে সফল হতে পারবো, একটা মহান কিছু হতে পারবো। কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা নিন্দা জানালাম, সেই মেয়েটা কিন্তু শিক্ষিত হয়েছে, সে নিজেকে প্রতিষ্ঠিত করতেই এগিয়েছিল, সে আজ ডাক্তার হয়ে যেত যদি এরকম ঘটনা না হতো। তো ডক্টর কেন, প্রফেশন প্রচুর আছে, প্রচুর প্রফেশন আছে, কিন্তু প্রত্যেকটা প্রফেশনের বেসিক যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পড়াশোনা। তোমার মধ্যে পড়াশোনার জ্ঞান শিক্ষা যদি ঠিকঠাক না থাকে, তুমি সরকারি চাকরি বলো, ব্যবসায়িক ক্ষেত্র বলো, কোনো জায়গাতেই সফল হতে পারবে না। কারণ সেখানে তুমি যদি ব্রেনটাকে কাজে লাগাতে পারো নিজেকে অনেক ডেভেলপ করতে পারবে। তো আর কিছু বলবো না, তো সবাই আবার পড়াশোনায় কালকে থেকে, আগামীকাল থেকে যেরকম রুটিন অনুযায়ী পড়াশোনা চলবে, এবং সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আনন্দ সমস্ত কিছুই চলবে। গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মোটিভেট করুন, ছোটোখাটো কারণে তারা যেন স্কুল বা প্রাইভেট টিউশন, মানে যেখানে ঠিকঠাক পড়াশোনা নেওয়া এবং দেওয়া হয় সেই জায়গাটা যেন ছোটোখাটো কারণে কামাই না করে, এবং তাদেরকে মোটিভেট করুন, তারা যেন জীবনে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। পড়াশোনায় তাদেরকে প্রতি মুহূর্তে আপনারা উৎসাহিত করুন, ওদেরকে সবসময় বকাঝকা না করে কিছু সময় প্রশংসা করুন, ওরা কিছু একটা অ্যাচিভ করলে তার প্রশংসা করুন, দেখুন ওরা পরিবর্তন হয় কিনা। সমাজ একদিন পরিবর্তন হবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে, অনেক বড় হবে। কারণ আজকে বর্তমান সময়ের সমাজ ব্যবস্থা যেরকম রয়েছে শিক্ষাক্ষেত্র, আগামী দিনে এরকমটা থাকবে না, স্বচ্ছতা আসবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনের কথা মাথায় রেখে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে মানুষ করতে হবে, এমনভাবে ওদেরকে গড়ে তুলতে হবে যাতে ওরা যে কোনো ফিল্ডে নিজেদেরকে সফল করতে পারে। আপনারা সেদিকে ওদেরকে সবসময় মোটিভেট করুন এবং পড়াশোনায় ওদেরকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।